আমি সোনা সোনা চুরি করে নিয়ে এসেছি। আচ্ছা বলো তো, একটা রাতে মদ খেয়ে এসে তার বর যখন পিটায় তার মাথায় লাগে যে হ্যাঁ আমি আর কিছু নেবো না, আমি সোনা নেবো, এক জামা কাপড়ে বেরিয়ে এসেছি। সেভাবে বলে যাচ্ছে আমি নাকি সোনা নিয়ে বেরিয়ে এসেছি। বলার আগে ছিল তোমরা জানো সেই চেনটা পড়া ছিল, ব্যাস এইটুকু নিয়ে আমি বেরিয়ে এসেছি। আজকে 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 কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল সন্দীপ, বলছে এখন তার মনে পড়েছে তার ভুল হয়ে গেছে, তার ভুল হয়ে গেছে, সে এখন চাইছে যে সংসার করতে। কেন রে, কেন, কিসের জন্য? কুত্তার মতো যখন মানুষের সামনে আমাকে ছোট করলি তখন তখন মনে ছিল না, তখন মনে ছিল না এই না দেখালে তোর তোর ভাবি ভাবতে হবে না, হ্যাঁ তুই তুই সবাইকে নিয়ে থাকবি, তখন মনে ছিল না। এখন সবার সামনে বিক্রি করে এখন ভালো মানুষ আছি, ভালো মানুষ। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমার ছেলেটাকে আমাকে দিয়ে দিক, ব্যাস আমার আর কিছু লাগবে না। এই পেটে তো তাকে ধরেছি, সে যতই হোক। কেন রে, কেন কেন এত মিথ্যা কথা বলছিস কেন? শুরু থেকেই তুই এক জামা কাপড়ে বেরিয়ে গেছিস, হাতে ব্যাগ, এক হাতে ব্যাগ, এক হাতে নোড়া, তালা ভাঙার জন্য নোড়া নিয়েছিস, আর মদ খেয়ে এসে স্বামী সেই পিটিয়েছে। তাহলে তুই থানায় গিয়ে কেন 498 কেসটা সেই রাতে দিসনি কেন রে, কেন? তারপরে এই যে ফোন করেছে, সন্দীপ ফোন করেনি, সন্দীপ সংসার করতে চায়নি, এটা ফোন করেছে। এটা কত তারিখের ভিডিও তোমাদের বলছি? 29 আগস্ট, 29 আগস্ট। তার মানে সন্দীপ, আমি তোমাদের বলছি 14ই আগস্ট ঝামেলা লেগেছে, 17ই আগস্ট বেরিয়ে গেছে, আমি ওদের বাড়িতে 22 কি 23 আগস্ট ঢুকে গেছি, 17, 18, 17 রাতেই ভিডিও দিচ্ছে, 18, 19, 20, 21, 22, 23 আগস্ট আমি ঢুকে গেছি। 24 আগস্ট সন্দীপ মোটামুটি ক্ষমা চেয়ে একটা ভিডিও নামিয়ে দিয়েছে। 29 আগস্ট দেখিয়ে দিলাম, সন্দীপেরটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওটা 29 আগস্ট ছিল, ও নিজেই বললো। তার মানে ওকে 28 তারিখের মধ্যে ফোন করেছে, 28 আগস্ট বা 27 আগস্ট ফোন করেছে। আর সন্দীপের এখানে ভিডিও শো করছে 12 সেপ্টেম্বর থেকে। তার মানে ওর তার মাঝখানে 2খানা না 3খানা ভিডিও দিয়েছিল, ভিডিও দেয়নি, 2টো না 3টে ভিডিও দিয়েছিল। সেই ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করেছে। একটা ভিডিও সরি চেয়ে দিয়েছিল, আর প্রথম রাতের ভিডিওটা দিয়েছিল যেটা ও ভয় পেয়ে গেছিলো যে ওকে যখন তখন থানায় নিয়ে চলে যাবে বা ওর জেল হয়ে যেতে পারে। আর পরের দিন সেদিনের রাতে একটা ভিডিও করেছিল, তারপর বিগত 5-6 দিন কোনো ভিডিও করেনি। তারপর কি আমি যাওয়ার পর ওর একটা ভিডিও করে রেখেছিল, পরের দিনই করে রেখেছিল, সেই ভিডিওটা পাবলিক করেছিল। কারণ আমি যে সন্দীপকে দেখে এসেছিলাম আর সেই সন্দীপ আর ভিডিওর সন্দীপ কিন্তু একেবারে আলাদা ছিল। আমি যখন সন্দীপকে দেখেছি সেভিং টেভিং করা, আর ওই ভিডিওটা তার পরের দিনই ছিল, কারণ তখন ও যেরকম দাড়ি ঠাড়ি নিয়ে রাতের বেলা যে ভিডিওটা ছেড়েছিল, তার পরের দিনকে ও ভয়ে ভুল বুঝতে পেরে আবার সরি চেয়েও একটা ভিডিও করে নিয়েছিল। তাহলে একটা ছেলে তার সংসারে তার বউকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছিল, আর এই বউটা ক্রমাগত ছেলেটার নামে মিথ্যের পর মিথ্যে জাল বুনে গেছে। শুধু মেয়েটা নয়, মেয়েটার ফ্যামিলিও। দেখাও তোমাদেরকে এরপরে আরেকটা ভয়েস শোনাবো, যেখানটা মেয়েটার ফ্যামিলি, মেয়েটার বাবা সন্দীপের বাবার সাথে কথা বলছে এবং প্রেশারাইজড করছে যে কই তোমরা আসলে না, একটা মিউচুয়াল করলে না, একসাথে বসে কথা বললে না, এই ব্যাপারটাই এগোলে না। সেখানটায় আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে না, শুধু ওরা মিউচুয়াল নয়, এমনকি এক ভিউয়ার্সও এসেছিলো, তিনি এসেছিলো 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর এসে ওদের সঙ্গে 29-এ ফোন করে বললো যে অলরেডি সন্দীপ ফোন করে ফেলেছে, এর বয়েসে নিজের মুখে শুনলাম, এখন ফোন করছে, যা হয়েছে হয়েছে, মিটিয়ে নিয়ে সংসার করো। তখন ও কী বললো, কেন রে কেন, এই গামলার মুখ মানে না বেচলে তোদের খাওয়া জুটবে না, বাড়িতে টাইলস বসবে না, দোতলা বাড়ি কমপ্লিট হবে না, বাড়ির বাইরে প্লাস্টার হবে না, না বাড়ির রং হবে না, না তোরা 3 মায়ে পুয়ে খেতে পাবি না। মানে আমি একটু বাড়িয়ে দিলাম, কিন্তু ও বললো খেতে পাবি না। ভালো লাগছে এর চেহারা, এই না বেচলে খেতে পাবি না। দেখ গামলু, তোকে ছাড়া শুধু খেতে পাচ্ছে না, মান সম্মান এবং রুতবার সাথে চলছে। আজকে সংসারটা গেল, কার গেল? তোর গেল। তোর বাচ্চাটা নিয়ে যে নছল্লাগিরি, যে টাইটেলগুলো যে খেলা হচ্ছে, এগুলো জাস্ট ফর মিথ্যে, জাস্ট ফর ও মিথ্যে। ও শুরু থেকে তোমাদেরকে বোকা বানাচ্ছে, শুরু থেকে ও তোমাদের মিথ্যে বলছে। সন্দীপের ভিডিওতে আর যাই করো তোমরা কিন্তু মিথ্যে খুঁজে পাও না, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। এটা কিন্তু তোমরা মানতেই হবে যে তোমরা কখনোই ওর ভিডিওতে মিথ্যে কথা পাও না। এই মিথ্যে টাইটেল দেয়, মিথ্যে থাম্বনেল দেয়, বাচ্চার নামেও এখন মিথ্যে বলে বলে ভিউজ কামাচ্ছে। ছেলের জন্য আমি কি করছি সেটা নিয়ে এত মাথা ব্যথা কিসের? কেন রে,
কেন মাথা ব্যথা হবে না কেন? একটা দুধের মতো শিশু, যে শিশুটাকে ফেলে রেখে গিয়ে তার মাতৃদুগ্ধ থেকে তাকে বঞ্চিত রেখে সেই তুই তুই তোর প্রেমিকের হাত ধরে, প্রেমিকের ল্যাটা মাছ ধরে ধরে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে না? আবার বলিস আমার ছেলেকে নিয়ে এত মাথা ব্যথা কিসে? হ্যাঁ, ছেলেটাকে নিয়েই তো ব্ল্যাকমেল করে থাকছিস। এই যে ছেলেটাকে লোকের সামনে শো করিয়ে, মানে এই যে ছেলে আনবো আনবো, এই ছেলেকে নিয়ে ও কাস্টাডি ফাইল করেছিল বহু আগে, বহু আগে। এই ভিডিওটা শুনলে না যে আমি কিছুই চাই না, চাই শুধু ছেলে, ব্যাস এইটুকু বললো। তারপর থেকে ছেলের সম্বন্ধে শোক তাপ দুঃখ সব ভুলে গেল। দিব্যি ভালো মন্দ খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, প্রেমিকের সঙ্গে থাকছে, প্রেমিকের বাড়ি গিয়ে থাকছে, বিয়ে বাড়ি হই হুল্লোড়, ভ্যালেন্টাইন্স ডে করছে। এগুলো মানুষ বোঝে না, জাল জোচ্চরমি কথা। তা চলো এরপরে তোমরা ওই ভয়েসটা শোনো, শোনার পর তোমাদের পুরনো স্মৃতি একটু খুলে দিই। কারণ ও যে কত বড় সত্যিবাদী না, আর ও যে কত কি করে, প্রচুর ও থানা কোর্ট পুলিশ এবং ইয়ে করেছে। ওর উপরে এত সন্দীপ সেই রাতে মদ খেয়ে 10 টাকার চুল্লু খেয়ে এসে যে হারে অকথ্য অত্যাচার করছে, বুকে পিঠে। এক্স রে করতে হবে ওর বাবা, এক্স রে করবে, তার এক্স রে রিপোর্ট থাকে, তার ডাক্তার দেখিয়েছে বা কি ডাক্তার কি বললো, তার কি অবস্থা, সেসব নিয়ে কোনো দিন আমরা দেখিনি। দেখেছো তোমরা? আমি তো দেখিনি। তোমরা যদি দেখে থাকো কমেন্ট বক্সে অবশ্যই লিখো মেডিকেল রিপোর্টে কী এলো এবং তখন যে ওর মানসিক স্থিতি কেমন ছিল। সেই সময় ওইখান থেকে বেরিয়ে ওই মারপিট হওয়ার পর নিশ্চয়ই ওকে বেধড়ক মার মেরেছে, বুকে লাথি কিল চট চট থাপ্পড় অনেক। এই যে মারামারি হয়েছে তারপরেও তো ওর একটা শরীরে, মানে এত বড় একটা খাম, সেখানটায় ওর মেডিকেল নিশ্চয়ই টেস্ট হয়েছে, সে মেডিকেলের রিপোর্ট আছে, সে মেডিকেল কি বলছে না বলছে সেগুলো নিয়েই তো ও যদি জাস্টিস চাইতো, ও যদি সত্যিকারেরই ওর ছেলেকে চাইতো, আর এরা যদি সত্যি ওকে এরকম নির্যাতন করেছিল, তাহলে ও চুপ ছিল কেন? চুপ ছিল কেন? কিসের ভয়? যদি স্বামী অন্যায় করে তাহলে তার শাস্তি কেন সে পাবে না? কিসের ভয়? ঘরের সমস্যা ঘরে মিটিয়ে নেওয়া, তাহলে ঘরের সমস্যা ঘরে মিটিয়ে নেওয়া হচ্ছিলো। তাহলে সেই 17 তারিখ রাতে মা বাবাকে, মানে মাকে ডেকে যে তুমি না নিয়ে গেলে হয়তো আমাকে আর কালকে দেখতে পারবে না, এই নাটকটা কেন? আর যেখানটায় এতটাই অত্যাচার যে পরের দিন সকালে হয়তো মেয়েকে আর দেখাই যাবে না, তাহলে সেই বাড়িতে আবারও তার বাবা কী করে ফেরানোর কথা বলতে পারে বলো তোমরা? যে বাড়িতে এই রকম অত্যাচার, মানে মদ খেয়ে এসে স্বামী পেটায়, স্বামী বউকে বিচ্ছিরিভাবে পেটাচ্ছে, বুকে মানে চর থাপড় কিল ঘুষি লাথি দুমাদুম বুকে পিঠে একদম ঝাঁঝরা পোড়া করে দিয়েছিলেন, তাহলে সেই মাতাল শ্বশুর বাড়িতে আবার ফেরানোর জন্যে বাবা কি করে শ্বশুরের সঙ্গে কথা বলতে পারে? কি করে? চলো তোমরা শুনে নাও কথাটা, তারপর আসছি, তারপরের মতামত নিয়ে আসছি। আমরা কেন আজকে আমি এই পুরনো খবরগুলো তোমাদের কাছে তুলে ধরছি, তার কারণ ছেলেকে নিয়েও আইনি স্টেপ বহু আগে নিয়েছিল। হ্যাঁ, ও প্রায় দ্বিতীয় না তৃতীয় নম্বর ভিডিওতেই ছেলের জন্যে ও অ্যাপ্লাই করতে চলে গেছিলো, যেখানটায় আমাদের ফকলা হারামজাদা ছিল ওর সাথে, সেই বাইকে বসেছিল, আর ও গেল সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের কাকু উকিল, মানে সেই আমাদের ছিল না ওর বান্ধবী সঙ্গী সাথী, সে সঙ্গী সাথীর সাথে ওই উকিল কাকুর কাছে গিয়ে ডকুমেন্টস জমা দিল যে ছেলের জন্যে, ছেলেকে নেওয়ার জন্যে। কারণ এই যে কান্নাকাটি করে ও শুধু কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, শুধু চায় ছেলেটা, কারণ পেট চিরে জন্ম তো দিয়েছে না ছেলেটা, তো সেই ছেলেটা চায়। তখনই কিন্তু ও ওর সাথী বান্ধবীর সাথে ছেলেকে নেওয়ার জন্যে, কাস্টাডি নেওয়ার জন্য একটা অ্যাপিল করেছিল। যে সেই সত্যিকারে যে অ্যাপিল করেছিল কি না, মিথ্যু গামলু তুই দেখাতে পারবি? আছে যদি থাকে তুই সেটা পাঠা বা দেখা যে না তুই বহু আগে তুই তোর ছেলে নেওয়ার জন্যে একটা কাস্টাডি ফাইল করেছিলি, দেখাস তো। তুই বহু সত্যি কথা বলিস, বহু, তোর প্রত্যেকটা সত্যি, আর তোর বাবার সত্যি, তোর মায়ের সত্যি শুনতে শুনতে সত্যি লজ্জায় পালিয়ে গেছে, এখন মিথ্যের ইউটিউব চলছে। তা বলি সেই কেসটা আজকে তোমাদের ডেট বাই ডেট তুলে দিয়েছি, যে গামলুর মা বাবা বা ফ্যামিলির লোক কতটা মিথ্যা কথা বলেছে সেটা তোমরা যদিও জানো, তবুও নতুন নতুন ভিউয়ার্সরা জুটছে, নতুন ভিউয়ার্সরা এখন অনেক কিছু আমাদেরকে জানে না, সেই সম্বন্ধেই কিন্তু তাদেরকেও একটু জানানোর দরকার। কারণ পুরোনো জিনিস রিপিট হলে না, এর এই যে থাম্বনেলগুলো, এর যে টাইটেলগুলো, মানে তোমরা চমকাবে না। আরেকটা জিনিস, তুই জামা কাপড় শুধু কিনেই যাবি, কবে পরাবি তার কোনো ঠিক ঠিকানা নেই। তুই কেন, আর আমরা এদিকে ব্যাগ রেডি করি, তুই ওইদিকে একটার পর একটা জামা কিনতে কার কী এমন, ওই একটা 150-200 কি 250-300 টাকা দিয়ে জামা কেনা, সেই 250-300 টাকার জামা দেখিয়ে অন্তপক্ষে 10-12 হাজার টাকা ইনকাম করে নিলে তো কোনো অসুবিধা নেই। পেট ছিঁড়ে যতই হোক জন্ম দিয়েছো, পেট ছেঁড়া বাচ্চার একটা জামা দেখিয়ে যদি 10-15 হাজার টাকা ইনকাম হয়, কেন দেখাবে না, কেন করবে না? ও জামা কিনতে থাকুক আর আমরা ব্যাগ গোছাতে থাকি। সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আসো, যেমন লোয়ার কোর্ট আছে,
তারপরে হাইকোর্ট আছে, তারপর সুপ্রিম কোর্ট আছে। এই পরপর পরপর সব আমরা আমাদের মতন এগোতে থাকবো। আর ওর মতন সুপ্রিম কোর্টের অর্ডার আনবে, অর্ডার আনার পর তারপর কৃষাণু যাবে কি যাবে না ঠিক হবে। দেখো আমরা লড়বো, লড়ার পর আইন যেটা বলবে সেটা অবশ্যই আমরা বাধ্য। আমরা ভারতে মানে এখানে আইন মেনে চলতে আমরা বাধ্য। কারণ একটার পর একটা যখন লোয়ার কোর্টে হবে না, আমরা হাইকোর্টে অ্যাপিল করতে পারি, হাইকোর্টে হলো না সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি। তেমনি ওকে সুপ্রিম কোর্টের অর্ডার আনতে হবে, যে না ও সুপ্রিম কোর্টের অর্ডার আনবে, আমরা সুপ্রিম কোর্টের অর্ডার দেখব। তারপর কৃষাণু অবশ্যই যাবে তার মায়ের কাছে, কারণ লড়ার পর যদি আইন বলে বাচ্চা মায়ের মায়ের। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি ও ছেলে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ, ছেলে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ এটা নিয়েছে 2 সেপ্টেম্বর। ছেলে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ এইটা নিয়েছে ও 2 সেপ্টেম্বর, এখানে দেখাচ্ছে 2 সেপ্টেম্বর, তাহলে ভিডিওটা শ্যুট করেছে 1 সেপ্টেম্বর। তাহলে 1 সেপ্টেম্বর ও গেছে 17 আগস্ট, ওর হাজব্যান্ড ওকে ডেকেছে 25, 26 কি 27-এর মধ্যেই, ও 29 আগস্ট সেই ভিডিও পাবলিক করেছে। তার মানে 29 আগস্টের ওকে ওর হাজব্যান্ড অলরেডি বাড়ি ফেরার জন্যে ফোন করা হয়ে গেছিলো। এবং তারপরে এই যে 1 সেপ্টেম্বর যখন উনি এই বাচ্চার কাস্টাডির জন্য যে ইয়ে করেছে, মানে দেখাচ্ছে এখানে ছেলে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নিতে হলো, যেখানটায় 2 সেপ্টেম্বরে আইনি পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। ও থানায় যেত, থানায় বসে থাকলেই ওকে ওর ছেলে এনে দিত। কারণ 17 সেপ্টেম্বর গেছিল, ও 18 সেপ্টেম্বর ওর ছেলেকে নিতে পারতো, 19 সেপ্টেম্বর ওর ছেলেকে নিতে পারতো, সরি আর 17 আগস্ট বেরিয়ে গেছিলো, তাহলে ও 18 আগস্ট ওর ছেলেকে নিতে পারতো, 19 আগস্ট ওর ছেলেকে নিতে পারতো, 29 আগস্ট ওর ছেলেকে নিতে পারতো, 30 আগস্ট ওর ছেলেকে নিতে পারতো। সেই মা ছেলেকে নেওয়ার জন্য 1 সেপ্টেম্বর আইনি পদক্ষেপ নিল। আইনি পদক্ষেপ না নিয়েও সে 1 সেপ্টেম্বরও সে ডাইরেক্ট গিয়েও সে তার ছেলেকে আনতে পারত। এখানটাই ছিল তার আইনি মার কাছে চাল, কারণ সেখানটায় সে বলছে এখানটায় বাচ্চা বললেই তো বাচ্চা পাবো না, প্রায় 2-3 মাস লেগে যাবে। তখনকার সময় 8 মাস আগে একজনা কমেন্ট লিখেছে, দেখো আমি এখানটা 8 মাস আগের একটা কমেন্ট তোমরা দেখতে পাচ্ছ না জানি, আমি এখানে বলছি নামটা লিখে, গামলা তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, ছেলেকে মানুষ করার সময় কোথায় পাবে? তো ছেলেকে মানুষ করার সময় পাবে তো? আচ্ছা, ছেলে মামার বাড়িতে বড় হওয়ার চেয়ে নিজের বাড়িতে বড় হওয়া অনেক সম্মানের, কারণ তোমার বৌদি তোমার ছেলেকে মেনে নিতে পারবে না। মামার বাড়িতে কদিনের জন্যে ভালো, সারা জীবনের জন্যে নয়। সন্দীপ আর তোমার মতো ছেলে, সন্দীপ আর তোমার মতো ছেলেকে কেউ অত ভালোবাসবে না, তাই যা সিদ্ধান্ত নেবে ভালো মতো ভেবেচিন্তে নেবে। এখন তোমাকে সবাই বলবে পাশে আছি, কিন্তু পরে তোমার পাশে কেউ থাকবে না, তখন ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। দেখো আজকের কথা বলছেন, এটা 8 মাস আগে কমেন্টটা লিখেছে, 8 মাস, মানে কি বলবো তখনকার সময়। সিঁদুর কি করতে লাগাচ্ছে, চুরি কি করতে পড়েছো, মানে সিঁদুর কি করতে লাগাচ্ছ, চুরি কি করতে পড়ছো, ওগুলো পড়ো না যখন সন্দীপের দরকার নেই, তাহলে ওগুলো তো লোক দেখানি কেন? যখন তোমার সন্দীপকে দরকার নেই তাহলে তুমি সিঁদুর পড়ছো কেন, চুরি পড়ছো কেন? এরকম তোমার বাবা মা তোমার ছেলে ফিরিয়ে আনার ক্ষেত্রে তোমাকে কিভাবে সাপোর্ট করছে বুঝলাম না। দুপক্ষ একসাথে বসে কথা বলার দরকার নেই বুঝি? তুমি তাদের একমাত্র মেয়ে, আর তোমার সংসার ভাঙতে আর তারা সংসার ভাঙছে আর তারা দেখছে। মানুষের মানুষের অনেক বড় বড় সমস্যা থাকে, তবুও সংসার ছেলে মেয়ে আঁকড়ে ধরে থাকে। সেই তুলনায় তোমার আর সন্দীপের সমস্যা তো কিছুই নেই। 156টা লাইক। আমি ভিডিওটা যারা বলবো যে ওর ভিডিওগুলো অজ্ঞান মতন দেখো তাদের জন্য আমি বলছি যে বি কেয়ারফুল, ওর পাতা ফাঁদে তোমরা পা দিও না। না, একজন আর লিখেছে, দেখো তোমাকে খুব ভালোবাসতাম, তুমি বাড়ি ছেড়ে যাওয়ার পরও তোমাকে সাপোর্টে কমেন্টস করেছি, কিন্তু এখন যখন সবটা জানতে পারলাম মন থেকে সেসব মানতে পারলাম না, বিশ্বাস করতে পারিনি। তোমাদের এত সুন্দর সাজানো সংসার, এত সুন্দর বাড়ি, সব কিছু ছাড়ছো একজন পরপুরুষের সাথে সম্পর্কের জন্যে।
সে আবার একজন রাজমিস্ত্রি, তোমার তোমার পছন্দ আর রুচি দেখে ধিক্কার জানায়। কি করে পারলে? কোনো স্বামী এসব মেনে নিতে পারবে? তোমার মা বাবা কি এসব কিভাবে সাপোর্ট করছে? ছেলের সামনে দাঁড়িয়ে তোমার লজ্জা করবে না? তোমার বান্ধবী তোমাকে তোমাকে তার সমান স্ট্যাটাসে নামিয়ে আনলো। সে প্রকৃত তোমার শুভাকাঙ্ক্ষী হলে কিছুতেই এইসব করতে দিত না। সাইকেলে তো ভালোই চালাতে পারো, যাও মুম্বাইয়ে গিয়ে রাজমিস্ত্রি জোগালির কাজ করো, ঝুপড়িতে থাকো। সুখ তো তোমার সহ্য হলো না? তোমার রুচিও তোমার বান্ধবীর মতন। মাঝখান থেকে ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। এখন সবাই বুঝতে পারছে কেন সন্দীপ তোমাকে একা ছাড়তে চাইতো না। আজ তুমি যা করলে সেটা সন্দীপ করলে তুমি কি করতে? তুমি চেয়েছিলে সন্দীপের সংসার থেকে পরকীয়া চালিয়ে মানে তুমি চেয়েছিলে সন্দীপের সংসারের থেকে পরকীয়া চালিয়ে যেতে। সন্দীপ মুখ বুঝে সব কিছু মেনে নিলে তোমার কোনো অভিযোগ থাকতো না। একদিন এমন অবস্থা হবে আর ফিরে আসার মুখ থাকবে না, আর তোমার ভিডিও দেখার রুচি নেই। দেখো, একদম ঠিক, একদম ঠিক, আপনি একদম ঠিক বলেছে, আপনি আমার মনের কথা বলেছেন। এরকম এগুলো বলছে 8 মাস আগেকার কমেন্ট। তাহলে তখনও কিন্তু এই মেয়ে ছেলেকে নেওয়ার জন্য নানান রকম ফিরকিবাজি করেছিল, কারণ অ্যাকচুয়ালি মেয়েটির কাছে আর কন্টেন্ট নেই। মেয়েটির কন্টেন্ট ফুরিয়ে গেছে। তাই মেয়েটি এখন এই নিত্য নতুন করে মানুষকে বোকা বানাচ্ছে। অ্যাকচুয়ালি ও তোমাদের বোকা বানাচ্ছে। ওর বাচ্চার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বিশ্বাস করো। ওর যদি বাচ্চার প্রতি ইন্টারেস্ট থাকতো না, সেই মেয়ে পাগল হয়ে যেত। বাড়ি থেকে বেরোনোর হয়তো, এগুলো আমি বলছি, এগুলো তখনকার কথা। তখন তোমরা ভিডিওগুলো দেখেছো, আমি তো তখনকার ভিডিওগুলো চালাচ্ছি না। সাইকেলে করে যেভাবে ওর বান্ধবীর সাথে ঘুরতে যাওয়া, সন্ধে হলে বান্ধবীর বাড়ি বেরিয়ে যাওয়া, রাত হলে বান্ধবীর বাড়ি থেকে ফেরা, রাস্তায় অন্ধকারে ঘোরা, যখন তখন বান্ধবীর বাড়ি গিয়ে সে ঠ্যাং দেয়ালের ওপর তুলে শুয়ে থাকা, ওর বাবা বান্ধবীর বাড়ি সকালবেলায় নামিয়ে দিয়ে আসছে, পরের দিন আবার নিয়ে আসছে। মানে ওর মা বাবা হাতে করে এই পরকীয়া করতে হেল্প করেছে। তাহলে সেইখানটায় সত্যি কি কৃষাণুর ভবিষ্যৎটা ঠিক হবে? আজকে এই কমেন্টগুলো যারা লিখেছে 8 মাস পুরনো কমেন্ট। তাই ও যতই করুক বাহানা আর যতই বলুক আয়না, আগে সুপ্রিম কোর্টের অর্ডার আনবে, তারপর যাবে আমাদের কৃষাণু। মাথায় রাখিস, সুপ্রিম কোর্টের অর্ডার আসবে, তারপর বাজনা বাজিয়ে যাবে আমাদের কৃষাণু তার মামার বাড়িতে 1-2 দিন সবাই ভালোবাসে, কিন্তু কখনো কারোর ভবিষ্যৎ মামার বাড়িতে একদম সিকিওর না। দেখো, তারপরে এখন তোমরা বলবে তাহলে ওর দিদা মানে আমাদের কাকিমার মেয়েকেও তো তার মামার বাড়িতে মানুষ হয়েছে। দেখো, দুধের শিশুকে নিয়ে এসেছিল কাকিমার মা, তার দুধের শিশুকে নিয়ে এসেছিল, তার কারণ চাষি বাড়িতে তখনকার সময় আরও, এখন তো চাষি বাড়ির কাজ অনেক কমে গেছে, কারণ ওরা কেনা খাবারও বেশিরভাগটা করে, কিন্তু তখন কিন্তু ধান গম আরও বিঘে জমি ছিল, সব চাষাবাদের ওপরে ওদের সংসার চলতো। তাহলে চাষি বাড়িতে বাচ্চা মেয়ে অযত্ন, হয়তো টাইমে খেতে দিতে পারতো না, টাইমে এই করতে পারতো না, সে জায়গায় ছোটো বাচ্চা, ওদেরও ভালো লেগেছে, ওদের কাছে সবাই ঝাড়া হাত পা বড়ো হয়ে গেছে। তো সেই সময় মামা মাসি দিদা চেয়েছিল যে না, তাহলে ওর ঘরের মেয়েটাকে নিয়ে এসে ভালো করে মানুষ করে দিই। ও তো চাষি, গ্রামের বাড়ি, ও চাষবাস নিয়ে ব্যস্ত থাকে। সেটা মামা নয়, দিদা মাসি স্বেচ্ছায় নিয়ে আসা, আর এখানে মা প্রেম করে প্রেমিকের সাথে চলে যাওয়া, একেবারে দুটো আলাদা বিষয়, মানে এখনই বলবে। এবার আসো, ওর বাবার আমাদের কাকুর সাথে একটু কথোপকথন হয়েছিল, সেই সময় ওর বাবার কথাবার্তাগুলো কী ছিল। তারপর আমাদের গামলা যখন এরা এগুলো মেনে নিয়ে কথা বললো যে ঠিক আছে, তাহলে আমরা আমাদের বাড়ির বউকে বাড়িতে ফেরাতে চাই, বাড়ির বউ বাড়ি ফেরত চলে আসুক, যা হয়েছে সব ভুল ত্রুটি, তখন বউয়ের আবার একটা এলো শর্ত, সেটাও তোমরা জানো। তারপরে হইলো একটা শর্ত, সেটাও তোমরা জানো কি শর্ত। তার প্রথমে আগে ভয়েসটা আসতে পারতাম, তাহলে আজ হয়তো তোমরা আমাকে দেখতে পেতে না। এটা আজকে বলছি না, আমি কিন্তু প্রথম দিন ভিডিও করেই তোমাদেরকে বলেছিলাম, আর সেদিন রাতে আমার নিজের জীবন বাঁচাতে আমি বেরিয়েছিলাম। তো আমি শুধু এই একটা কথাই বলবো যে এইগুলো শোনার পরেও যারা আছো অনেকেই খিল্লি করবে, কমেন্ট বক্সে এসে আরো বাজে বাজে ভাষায় খিস্তে দেবে। তো ভগবান না করুক, আমার যত বড় শত্রু হোক না কেন, তার জীবনে যেন এরকম কালরাত না আসে। সবাই ভালো থেকো। তা এবার তোমাদেরকে একটা অডিও ক্লিপ শোনাবো। এর আগের দিন আমি একটা কল রেকর্ড তোমাদেরকে দিয়েছিলাম, তো সেটা শুনে অনেকেই বলেছিলেন যে ওটা পুরোপুরি ফেক।
পুরোপুরি বানানো নাকি হয়েছে। তো আশা করছি আজকের এই কল রেকর্ডটা শুনলে এটার সাথে ওটার যখন যোগ করবে তখন বুঝতে পারবে যে এটা ফেক, ওটা ফেক ছিল কিনা, ঠিক আছে। আর তোমাদের যে চালাচ্ছ দাদা সবসময় ক্যামেরার সামনে এসে বলে গেছে যে আমাদের বাড়ির থেকে কোনো রকম নাকি করা হয়নি যে এই সংসারটা আবার জোড়া লাগানোর জন্য। তো সেই প্রমাণটাও পাবে, সে তো সবসময় ক্যামেরার সামনে এসে অস্বীকার করে গেছে। তাহলে এবার তোমরা কল রেকর্ডটা শুনে নাও, এরপরে আমি বলছি। বাবলু বললো যে তোমার বিয়ে ফোন করছিল, একটু কথা বলবো। বাবলু বলছে বলবে, তাহলে শুনে, তাহলে এই জন্যই তো সেই জন্য বলতে এই জন্যই ফোন করতে পারছিল। বাবলু কালকে বলছে যে যা আমার হয়ে গেছে মানে করছে নিলে ভালো হয় না, আমি মানে করছি তো আমিও তো চাই, আমিও তো চাই যে আবার সংসারটা জ্বালা হোক। সন্দীপ যখন ভিডিও সারছে, ভিডিও তো বলেন দেখছি সন্দীপের সেই কথা বলছে, আমাদের নতুন করে সংসার পাততে চাই, না ফিরে আসুক আবার আগের মতন হয়ে যাক। হ্যাঁ, তো ভিডিওতে বলছে তখন গার্জেন পক্ষ নিয়ে তারা ফোন করছে না, কিন্তু আসছে না এখানে। হ্যাঁ, এসব কথা বললে আপনি মিলে যায়। দেখো তুমি একটু বলে জায়গাটাকে, যদি উনি যদি সেটা রাজি হয়, যদি আসে কথাবার্তা বলেছে সন্দীপকে নিয়ে, হ্যাঁ ছেলেটাকে নিয়ে আসে, এই যে পর্যালোচনা করা মিটিং হয়ে যাবে। কিন্তু ভিডিও ছাড়ছে যেভাবে বিভাগে বলছে, কিন্তু ইয়ে তো বলাকে ফোন পাচ্ছে না, এখন গার্জেন পক্ষ থেকে চিনা একটা শরীরটা খারাপ করছে, বুঝলি যন্ত্রণা করছে, বুকটা এক্সরে মাঝে রাখতে রাখতে হবে, কিন্তু এক্সরে করতে হবে। হ্যাঁ, যন্ত্রণাটা চন্দ্রের মধ্যে শুধু বুকের মধ্যে। হ্যাঁ, বুকে কি হয়েছে, কি হয়েছে সন্দীপকে নাটি না জানে, পশুর মতো হাত চালিয়েছে, বসে রাতে নাকি এরকম চালিয়েছে নাকি। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো। তুমি যেখানে পেয়েছি আমি উল্টো পাল্টা তাহলে সন্ধ্যের মা নাকি উল্টো পাল্টা ইয়ে করেছে, মার মেয়েকে বাজার ঝুলিতে এসব বলেছে না, সন্ধ্যের সামনে মারছে তখন আমি বলেছে। কি বলছে? মার মেয়েকে বাজার ঝুলিতে আগুনে গ্যাস গ্যাস জ্বালাচ্ছে, আগুনে দেয়, আগুনে পুড়িয়ে দিই, আর সন্দীপ এরকম খেয়ে টাকা কাজ চালিয়েছে উল্টো পাল্টা। সন্দীপ মারছে, সেখানে মা কথা শান্ত হতে হবে, সব মা ওখানে উস্কিত হচ্ছে, সন্দীপ আরো বেশি তখন কাজ চালাচ্ছে, গলায় বেরিয়ে ঝুলিয়ে দিয়ে মেরে, নাহলে মেয়ে গ্যাস জ্বালাচ্ছে, গ্যাসে পুড়িয়ে দিই। আমি চিন্তা করছি যে দাদার বিয়ের সামনে একটু বেড়া কদিন, মনটা ভালো। হ্যাঁ সেটা অবশ্যই, মনটা তো কষ্ট করা দরকার, মনটাকে কয়দিন ধরে, আর এখনই চলে আসবে সেটা তো ঠিক না। সেটা আসলে যে এক্ষুনি যাবে তো কোনো ব্যাপার নেই, যে আসলেই যাবে এবার সেটা তো মানে একটা মীমাংসার মধ্যে আসবে না, সে আজকে যাক আর ব্যাপারটা পরে যাক সেটা তো যাবে, সেটা তো পাঠাবো। কিন্তু একটা মীমাংসার মধ্যে আসলে কি, আরে যার মীমাংসা হয়ে গেল ঠিক আছে, আচ্ছা তো হয়ে গেল ঠিক আছে, মেয়েটা সুস্থ হওয়া এক সপ্তাহ পরে আমি দিয়ে আসছি গিয়ে, এটাই এছাড়া কিছু না। মানে এখন ডিনারে একটু চিকিৎসা না করে সুস্থ না করে পাঠাবো না, সে তো ঠিক। যদি মন চায়, যদি মনে করে যে নতুন করে সংসারটা আবার ঝড় লাগাবে ওই পক্ষ, হ্যাঁ সেটা অনেকে বলছিলাম, যদি আলোচনা করা এটা কথা নেই। ছেলে খেলা সেটা তো আজকে ধরুন এক সপ্তাহ হয়ে গেল, মানে সে আজকে 15 তারিখ থেকে আজকে ধরুন 11 দিন হয়ে গেল, কিন্তু তার মধ্যে আপনি একবার ফোন করলেন না, কিছু বললেন না। হ্যাঁ মানে আপনি যদি মেন গার্জেন ফোন করে যোগাযোগ করলেন, কিছু বললেন না, তাহলে আবার কোনো কেউ বলি বাবলু কালকে আমার দুপুরে ফোন করেছিল, ফোন করলে হয় না, তার প্রতিটা পেয়ে এত কতদিনে বললো, এটা কি ঠিক করেছে? তারপরে সোশ্যাল মিডিয়া রাত্রিবেলা হাট করে ছাড়া কেন বললো, ঘরের কথা বাইরে মানে জানি রাখতে রাত্রিবেলা ভিডিওটা করে রাত্রিবেলা ছাড়লো, মা ছেলে মিলে বাচ্চা নিয়ে, তারপরে পরের দিন সব আবার ভিডিওটা কেটে রিয়াজ করে দিল, আউট করে দিল ভিডিওটা, 2 দিন জানানোর পর আউট করে দিল, আপনাকে তাহলে ওটা বলুন। বলেছেন আজকালকার বুদ্ধি মনে করছে এটা ভালো হবে, শরীর সুস্থ করে দাদার বিয়ের সামনে সুস্থ হোক, তার কথা এগোক আস্তে আস্তে, এখনই আসতে হবে, তার অত তাড়াহুড়ো করে কাজ ঠিক একটু মন মেজাজ ঠিক হোক, বুঝলে পরে আবার যোগাযোগ করে দেবে। সে যখন রাত্রিবেলা আপনারা মিটিং ডাকলেন, যখন স্বীকার করলো যে আমি ভুল করে ফেলেছি আর হবে না, হ্যাঁ আমি ক্ষমা চাইছি, সবকিছু হয়ে গেল, যাতে মেয়েটা সুখে থাকে ভালো থাকে, যেন সঙ্গী শক্তি মানে কিছু নাই, ভুল ভ্রান্তি মানুষ মাত্র হয়। হ্যাঁ তাহলে ওদের ফিরে যায়, সেই জন্যই আজকে সেই রাত্রিবেলা যখন চিনামা চলে আসলো, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটনা কোনো দরকার ছিল না, মিটিং করে সবকিছু আলোচনা সেটেল হয়ে গেল, তারপরে এই ঘটনা ঘটালো। এবার তোমরা বলো কল রেকর্ডিংটা শোনার পরে কি মনে হচ্ছে? শোনার পর মনে হচ্ছে যে মিথ্যা কথা সাজানো গল্পগুলো কি সুন্দর করা হচ্ছে। তার জন্য তুমি এই যে আজকের যেমন টাইটেলটা দিয়েছো, কেন এত মনের ভেতরে কি কেন আমার ছেলের বিষয় নিয়ে জানা, কারণ শুরু থেকে শুরু অবধি শুধু মিথ্যে আর মিথ্যে আর মিথ্যে। তোমাকে তোমার হাজব্যান্ড এরকম মার মেরেছে,
বুকে পিঠে বেধড়ক এলোপাথারি মেরেছে। তারপর তোমার বাবা সেই রাতে মেডিকেল না করে, সেই রাতে 498 না করে কি করে তুমি অসুস্থতা, বুকের কিট জ্বর থাপ্পড় লাথি ঘুষি খেয়ে এক হাতে ব্যাগ, প্যাকিং করা ব্যাগ, সমস্ত ডকুমেন্টস এবং নোরা হাতে নিয়ে দাঁড়িয়েছিলে এবং সুন্দরভাবে তোমার মামার ছেলে ঠেলে এলো, তারপর তুমি সুন্দরভাবে টোটো করে চলে গিয়ে তাহিরপুর থানা ঘন্টা 3 বসে থাকার পর তোমরা কেন সেই রাতে মেডিকেল করে 498 কেস দিলে না? 498 কেস দিতে তোমার লং 3-4 মাস পর কেন হলো? ও না না, সেই রাতে ও ছেলের বাবা একটা জেলখাটা আসামি এই নাম হোক, সেটাও চাইনি। তোমার বাবা এখানে চাইছে শ্বশুরবাড়ির লোকরা এসে একটা মিউচুয়াল করে নিতে। কেন শ্বশুরবাড়ির লোকরা? তোমার সংসার করার মন আছে, তুমি কেন তোমার বাবা মা কেন এসে সন্দীপদের সাথে, সন্দীপের ফ্যামিলির সঙ্গে বসে কথা বলে সমস্ত ব্যাপারটা মিউচুয়াল করে নিয়ে সুন্দরভাবে সংসার করার কথাবার্তাটা এগোতে পারলে না কেন? যখন জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা গেছিল তোমার মানে মানে ফিরিয়ে নিয়ে আসার জন্যে বা এই ব্যাপারটা মিটমাট করার জন্য, দুটো পরিবারকে একসাথে বসিয়ে কথোপকথন করার জন্য, বলার জন্যে, তখন তোমরা কথাগুলো এগোলে না কেন? তোমরা হচ্ছে মিনিটে মিনিটে রং পাল্টাও, মিনিটে মিনিটে। সেই কারণে তোমাদের সমস্ত কথাগুলো মিথ্যে কথা, ঠক আর জাল আর জোচ্চর্মি কথা। এবার আমি দেখিয়ে দিচ্ছি জলপাইগুড়ির কাকু কাকিমা কবে এসেছিল। এই কল রেকর্ডটা শোনানো হয়েছে জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা ওদের বাড়ি যাওয়ার পর। দেখো, জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা ওদের বাড়ি গেছে 6ই সেপ্টেম্বর। 6ই সেপ্টেম্বর, তার মানে ঝামেলা হয়েছে কত তারিখে? ঝামেলা হয়েছে 14ই আগস্ট। 14ই আগস্ট থেকে ঝামেলা, আগস্ট সেপ্টেম্বর, 14ই আগস্ট ঝগড়া হয়ে ঝামেলা হয়েছে। আর 6ই সেপ্টেম্বর কাকু কাকিমা ওদের বাড়ি 5ই সেপ্টেম্বর গেছে, কারণ ভিডিওটা পাবলিক করেছে 6ই সেপ্টেম্বর। এই যে ভালোবাসার টানে জলপাইগুড়ি থেকে দেখা করতে আসলেন কাকু কাকিমা। তাহলে এই কাকু কাকিমা চেয়েছিল যে ওদের সম্পর্কটা জোড়া লেগে যাক এবং সম্পর্কটা সুন্দরভাবে এগোক। যা হয়েছে, সন্দীপ যা ভুল করেছে সেটা মাপ, আমাদের এই সন্দীপের এই বউ যা ভুল করেছে সেটা মাপ। জলপাইগুড়ি থেকে এরা জাস্ট ফর একটা ভিউয়ার্স, জলপাইগুড়ি থেকে শুধু এদের সম্পর্কটাকে ঠিক করার জন্যে অত দূর থেকে এসেছে যে এদের বাড়ির গার্জেন কি বুঝতে পারছে না নাকি কথা বলছে না, ঠিক আছে আমরা যদি বাইরের থেকে দুটো মানুষ যায়, দুটো পরিবারকে এক জায়গায় বসিয়ে যা মনোমালিন্য আছে দূর করে এদেরকে সংসার করানোর জন্য প্রস্তাব দেবো। এটা বলছি 5ই সেপ্টেম্বর গেছিলো, ভিডিওটা পাবলিক হয়েছে 6ই সেপ্টেম্বর। আর এই তোমাদের এই কল রেকর্ড, যে কল রেকর্ডটা তোমরা শুনলে, এই কল রেকর্ডটা শোনানো হয়েছে 2রা অক্টোবর। কত? 6ই সেপ্টেম্বর, মানে 5ই সেপ্টেম্বর এসে মিউচুয়াল করার চেষ্টা করেছে, তার 1 মাস পর এই কল রেকর্ডটা আমাদের গামলার বাবা মানে তার আগে কথা বলেছে ইয়ের সঙ্গে, কাকু কাকিমার সঙ্গে, সেটা পাবলিক করছে। তাহলে যখন কাকু কাকিমা নিতেই গেছিলো সেই সময় তোমার বাবা রাশের না কোথায় ডিউটিতে গেছিলো, সেপ্টেম্বর পুজোর মাস, অক্টোবর কোনো ডিউটিতে গেছিলো, সেখান থেকে আসার পর তোমার বাবা কেন বসে বা কাকু কাকিমাকে ফোন করে তাদেরকে ডেকে এনে বসে এক জায়গায় বসে কেন মিউচুয়াল করে সংসারটা করতে গেলে না? আজকে ছেলের কথা মনে পড়ছে, ছেলে নিতে চাইছো, ছেলেকে কোনো দিন কোনো কিছুর ভেতর দেখেছো? দাঁড়াও, আরেকটা জায়গায় ছিল, ও ছেলের কাস্টাডি নিতে গেছিলো, দেখা ছেলের কাস্টাডি নিতে গেছিলো 2রা সেপ্টেম্বর, মানে 2nd সেপ্টেম্বরে, আর কাকু কাকিমা গেছিল 5ই সেপ্টেম্বরে। তার মানে ছেলের কাস্টাডি নিতে যাচ্ছে, এদিকে কাকু কাকিমা চাইছে আমাদের সন্দীপের সঙ্গে সন্দীপের বইয়ের মিল হয়ে যাক, আবার এদিকে আমাদের গামলার বাবাও চাইছে যে গামলার পরিবারের সাথে গামলার মানে শ্বশুর বা বর গিয়ে গামলাকে মেনে নিয়ে দুটো পরিবার মিলে মিউচুয়ালি কথা বলে বাড়ি ফিরিয়ে আনতে। তারপরও কেন এলো না? এদিকে গামলা নিজের মুখে স্বীকার করেছে, সন্দীপ ফোন করেছে, এমনকি কাকু কাকিমা 5ই সেপ্টেম্বর যাওয়ার পর 6ই সেপ্টেম্বর সন্দীপও কিন্তু ওই কাকু কাকিমার সাথে দেখা করেছে, কাকু কাকিমার সঙ্গে হচ্ছে হোটেলে গিয়ে দেখা করেছে এবং খুব খুশি হয়েছিল যে যা কাকু কাকিমা এসেছে অনেক প্রবলেমের অবসান হয়ে যাবে। সেটাও আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, কারণ তাহলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হবে। এখানটায় না কত রকমের ও যে মিথ্যেবাদী আর জাল যাচ্ছে, যদিও সন্দীপের ভিউয়ার্সটা ভীষণভাবে জানে, তবুও
মানুষকে যতটা পারা যায় বারবার ও, কারণ বারবার ছেলেকে টেনে আনে, বারবার ছেলের জামা কিনে, দেখো ছেলে আসেনি কিন্তু ছেলের জামা কিনে এনে বারবার তোমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। তো সেটাই আমরাও যতবার ও আমাদের বোকা বানানোর চেষ্টা করবে তোমাদের, ততবার ওর সমস্ত পুরনো ইতিহাসগুলো তোমাদের সামনে তুলে তুলে এনে আমাদের দেখিয়ে দিতে হবে। চলো 6 সেপ্টেম্বর আমাদের গামলা ভিডিও পোস্ট করেছে। আর 6 সেপ্টেম্বর আমাদের সন্দীপ ওই কাকু কাকিমার সঙ্গে হোটেলে দেখা করতে গেছিলো। বললাম এই যে অসময়ে প্রিয় মানুষরা পাশে থাকলে অনেকটাই ভরসা পাওয়া যায়। তার মানে সন্দীপও খুব খুশি হয়েছিল যে জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসে এই প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে। দেখো আমি শোনাই তাদের কাছে। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের জন্য কালকে তো কোনো ভিডিও দিতে পারিনি, আজই আবার নতুন একটা ভিডিও যাওয়ার পালা। তবে এত খারাপ এক রিলেটিভের বাড়িতে রয়েছে কাকুর, তো সেখানে আমি দেখা করতে আসছি। মানে মনের টান এটা কখনো ভোলা যায় না। আর কাকুর যে ব্যবহার আমরা জীবনে কখনো ভুলতে পারবো না, যে ব্যবহার পেয়েছি তার কাছ থেকে জলপাইগুড়িতে গিয়ে। হ্যাঁ, কাকু আর কাকিমা আমার বাবা মার সাথে দেখা করে এসছে। তো আমি যেহেতু ছিলাম না সেই জন্য আর কি আজকে আমি এখানে এসে দেখা করছি, কারণ কাকু গাইকে কালকে চলে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। ভালো থেকো, সুখে থাকো, এটাই আশীর্বাদ করি। তো ভালো মানুষের ভালো বিচারই হবে, এটা সাধারণ কথা না। তো যাই হোক, খুব ভালো লাগছে, দেখা করতে এসেছি। তো বেরিয়ে যাবো আমি, আমার একটু কাজ আছে। তো সে কাজ সেটাই আমি তো সারাক্ষণ তোমাদের কাছে এটা ভগবানকে একটু ডাকো আমাদের জন্য সব সব সমাধান হয়ে যায় সমস্যাগুলো। তো কাকু কাকিমা একদম মন প্রাণ থেকে চাইছে সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ, দেখো তারপরে কাকু কাকিমাও প্রাণপণ চেষ্টা করেছে, সন্দীপরাও প্রাণপণ চেষ্টা করেছে। এইদিকে ওইদিকে আমাদের গামলার বাবার কথাও শুনলাম যে দুটো পরিবার মিলে মিউচুয়াল করে নিলেই হয় এক জায়গায় বসে। তারপরেও কেন মিটলো না সমস্যাটা? কারণ গামলু চাইনি। ইয়েস, গামলু না সন্তানকে নিতে চেয়েছিল, গামলু না নিজের সংসার ফেরত পেতে চেয়েছিল, না গামলু এই স্বামীকে অ্যাকসেপ্ট করতে চেয়েছিল। কারণ গামলুর শরীরে, মনে, প্রাণে, চোখে, নয়নে, ভরণে, পোষণে, দেহতে সব জায়গায় আমাদের ফোকলা 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 এরকম ফোকলার নাম লেখা আছে। এই যে সব দিকে যদি ফোকলার নাম লেখা থাকে তাহলে কি করে সন্দীপ কি করে এই মেয়েকে নিয়ে এসে সংসার করবে বা করাতো? তোমরা বলো। এতটা বেলোল্লা বেহায়া অসভ্যের মতন ও দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো সাইকেল করে করে। ওর বান্ধবীর সঙ্গী সাথীর সাথে কোনো রকমের শোক ছিল না, তাপ ছিল না। দেখো 8 মাস আগের কমেন্ট আমি পড়ে শোনালাম, তোমরা শুনলে। ওর সংসারে ফেরার কোনো দিকে কোনো মন ছিল না। 9টা মাস ধরে শুধু ফুর্তি ফুর্তি আর ফুর্তি। 8 মাস এগোর আমি এই কমেন্টগুলো পড়ে শোনালাম। তার মানে 9 মাস ও সেপ্টেম্বর আগস্টের 17ই আগস্ট বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজকে কি মানে ওর লাইফে আনন্দ ফুর্তি আর ফোকলার প্রেমটাকেও এতটা ইম্পর্টেন্স দিয়েছে যে ওর ছেলে, ওর স্বামী, ওর সংসার ওর ভিতরে কোথায় হারিয়ে গেছে। হঠাৎ করে 9 মাস পর যখন কন্টেন্ট ফুরানোর মুখে কিছু আছে, অ্যাকচুয়ালি ব্লগটার মধ্যে কিছু আছে, কিচ্ছু নেই দেখার মতন, ওটাকে নিয়ে তোমাদের কাছে আলোচনা করার মতন কিছু নেই। শপিং করতে যাওয়া, বিয়েবাড়ি নেমন্তন্ন খাওয়া, আগের দিনও কেনাকাটা, আজকেও কেনাকাটায় যে বাবাকে ডবল সেট ড্রেস দেয়া, মাকে ডবল সেট ড্রেস কিনে দেয়া, ঠাম্মিকে কিনে দেয়া, এগুলো মানে কি? পালিশ, বুট পালিশ, মন পালিশ, চমক পালিশ, চোখ পালিশ, মুখে মানে কাপড় গুজে দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। ভাইয়ের বউ থাকলে ভাইয়ের বউয়ের জন্য স্পেশাল আসবে, আইসক্রিম চোষাচুষি তো আছেই, তার সাথে ফ্রিতে কেনাকাটা। তারপরে এতদিন ওয়াইফাই নিয়েছে, এখন ওয়াইফাইয়ের বদলে ক্যামেরাম্যান করে দিয়েছে। মানে কিচ্ছু, বরং হ্যাঁ, তোমরা যদি মনে করো শিক্ষণীয় কিছু দেখতে হয় তাহলে কিন্তু ওই কাকার চ্যানেলে আছে। ফালতু কথা বলে লাভ নেই। যে বাচ্চাদেরকে দিয়ে খেলাচ্ছে, নিত্য নতুন অ্যাক্টিভিটি, কিছু না কিছু, ওই যে প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে এসে খেলানোর পর সেসব প্রাইজগুলো দিচ্ছে। তো কারণ দেখলাম খেলানোর পর প্রত্যেকটা বাচ্চাকে একটা করে বিস্কুট ধরিয়ে দিল। দেখো যদি কোনো না কোনো সময় যে চ্যানেলটা দাঁড়িয়ে যায়, এও কিন্তু 420 কম না, আমি একটু বলছি। চ্যানেলটা যখন দাঁড়িয়ে যাবে তখন লাখ লাখ ভিউজ আসবে। এদেরকে কি দিয়ে রাখবে? ওই 5 টাকা দামের অরিও বিস্কুট, একটা করে 5 টাকা বা 10 টাকা দামের কোল্ড ড্রিঙ্কস। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে কাকু,
আর এই বাচ্চাগুলোকে ডেকে ডেকে নিয়ে এসে খেলাবে, খেলানোর বদলে একটা করে অরিও বিস্কুট। বাহ ভাই বাহ, যা জোচ্চরগুলো সব এক জায়গায় হয়েছে। তবুও যদি মনে হয় এর তুলনায় তো ওখানটা কিছু না কিছু মানে এন্টারটেনিং হয়, যে বাচ্চারা খেলা দেখে একটা মজা পাবা। তবে এও ঠকবাজি, বাচ্চাগুলোকে খেলিয়ে টেলিয়ে নিয়ে এদের ক্রিয়েটিভিটি বেচে পকেট গরম করবে ওই হদল কুতকুত। তো সেখানটা আমি আজকে তোমাদেরকে প্রমাণ করে দিলাম যে গামলা কোনো দিনই বাচ্চা নেওয়ার ইন্টারেস্ট নেই। আর যদি থাকেও, যদি এখন ইদানিংয়ে হয়, তাহলে দেখো অবশ্যই এইসব ভিডিওগুলো তো আইনের চোখের সামনে আছে, তাই না? ওর কাছে থাকলে বাচ্চা কতটা মানুষ হবে, এই মা কতটা সঠিক মা কৃষাণুর জন্য, আর কৃষাণু এই পরিবারে কতটা সঠিকভাবে পারবারিশ হচ্ছে সেটাও তো দেখবে। আজকে সকাল থেকে কাকুকে দেখো, একটা বাচ্চাকে এইভাবেই পড়াতে হয়। হ্যাঁ, ঘুরবে ফিরবে, অ লিখবে, ঘুরবে ফিরবে আ লিখবে। যে কাকু যেভাবে পড়াচ্ছে খুব ভালো লাগলো, যে একটা ইয়ে আছে। দইটা বাবা আনার সাথে সাথে হাত থেকে নিয়ে লস্যি, এরকম লস্যি খাবে না, ওর ওই পাইপ গুজে এরকম করে খায়, ওইরকম লস্যি খাবো। এই যে অ্যাক্টিভিটি, ওই বাড়িটার পরিবেশটাই আলাদা। লুডো খেলার প্রতি আমার কোনো অ্যালার্জি নেই, নো। আরেকটা কথা বললাম, ভিডিওটা আমি প্রাইভেট করেছি, তার কারণ জানিস তো? হ্যাঁ, দালাল প্রয়োজন মিটে গেলে তাকে প্রাইভেট করে দিতে হয়। অপ্রয়োজনীয় জিনিস বেশিক্ষণ রাখতে নেই। আমরা টিস্যু কী করি, মুখটুক মুছি, তারপরে কী করি, ফেলে দিই। ওটা ভিডিওটা আমি করেছিলাম, ভিডিওটা রেভিনিউ এসে গেছে, ভিডিওটার কাজ শেষ, প্রাইভেট করে দিয়েছি। তুই স্ট্রাইক মারবি বলে না, তুই একটা যদি স্ট্রাইক মারিস আমার চ্যানেলে কী হবে? কিছু হবে? একটা স্ট্রাইক মারলে। এবার দেখ, কিন্তু আমার ভিউয়ার্সরা অপছন্দ করছে, না সীমাদি, না সীমাদি তুমি ইয়ে করো, তুমি প্রাইভেট করো, না সীমাদি তুমি প্রাইভেট করো, সীমাদি তুমি রেখো না। এবার ওরা টেনশান। আমার ভিউয়ার্সটা হচ্ছে আমার জান, আমার কলিজা, আমার জান পাখি, আমার হৃদয়, আমার মন, আমার এই ভিউয়ার্সটা। তা আমার ভিউয়ার্সটা কষ্ট পাবে, সেই কাজটা আমি করবো না। আমার হোয়াটসঅ্যাপ ফোন সব ভরে গেছে, সীমাদি ওই ডাইনি দয়াকার বুড়ির জয়াকার, ওর মেয়ে ছেলে একদম নোংরা ইতর, ওই মেয়ে ছেলেটা কোনো ভরসা নেই, তুমি সরিয়ে দাও তো, ওই ফালতু মেয়ে ছেলের ভয়েস সরিয়ে দাও। কী করবো বল? তোকে ফালতু বলে আমার ভিউয়ার্সটা, তুই ফালতু। দেখ, তোকে আমাকে ছাড়া কন্টেন্ট না করলে তোর এখনকার ভিডিও চলে না। তোর পেটে কত খিদে, আমার 35 মিনিটের ভিডিও, 40 মিনিটের ভিডিও তোকে দেখতেই হয়। আর তোর ভিডিও আমি একটু আধটু দেখি, হ্যাঁ ওই একটু দেখি, কেন বলতো? ওই একটু দেখলে আমি এত বড় বানিয়ে ফেলতে পারি, আর তোর আমার পুরো ভিডিও দেখতে হয়। এটাই জলवा ফ্যাশন কা হ্যায় ইয়ে জলवा। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। অন্তপক্ষে তোমরা এই গামলার টাইটেল বা থাম্বনেল দেখে হকচকিয়েও যেও না। যে কোনো বিষয়, যে কোনো ব্যাপারে প্রথম খবর আমরা তোমায় দেব, প্রথম খবর। কারণ কৃষাণু যেদিন সত্যি যাবার জন্যে প্যাকিং শুরু করব, সেদিনকে হয়তো এই ইউটিউবটা না, মানে আর আমরা সাধারণভাবে কেউ ভিডিও করতে পারবো না। বলে না সেই চোখের জলের হয় না কোনো রং। মানে প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা ক্রিয়েটার্স, প্রত্যেকটা মানুষ মনে হয় কেঁদে ভাসিয়ে দেবে যেদিন কৃষাণু সত্যি প্যাকিং হবে, বা কৃষাণু যেদিন যাবার জন্য প্রস্তুতি নেবে যে ওর মায়ের কাছে যাচ্ছে। হয়তো প্রথম দিকে ও মায়ের কাছে যাচ্ছে এটা বুঝবেও না, হয়তো ভাববে যাচ্ছি মায়ের কাছে, হয়তো কাল পরশু ঠাম্মার দাদুর কাছে আসবো। যদি তার আগে তো আমাদের বহুত লড়াই। দেখো, মা সন্তান মা, এটা পৃথিবীর একদম আশ্চর্য রকম সম্পর্ক। কিন্তু সন্তানকে ঠকিয়ে মা প্রেমিকের কাছে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আইন যেটা বলবে সেটা আমাদের মেনে চলতেই হবে। তার আগে প্রথমত বলছি, এখনও এমন কিছু হয়নি, এমন কিছু করেনি। ও জাস্ট ফর তোমাদেরকে টোকা দিচ্ছে আর ভিউজ কামিয়ে নিচ্ছে, টোকা দিচ্ছে, ভিউজ কামিয়ে নিচ্ছে। তাই যখনই আমরা প্যাকিং করব তোমাদের অবশ্যই জানাবো। ধরেই নাও, গামলা যদি ড্রেস কিনতে পারে, আমরাও কৃষাণুর জন্য প্যাকিং শুরু করে দিতে পারি। আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে। চলো, টাটা, বাই বাই।